জানা থাকলেও বলে দাও, আমার দিকে খুব খেয়াল করে থাকতে হবে। এটা হলো প্রথম বাক্য। তিনি বললেন যে আমার একটি কথা জানা থাকলে তা বলে দাও। তারপরে তিনি বললেন যে হাদ্দেসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এ হলো দ্বিতীয় বাক্য। এবার তৃতীয় বাক্য বলছেন আল্লাহর নবী, আগের দুটাকে ঠেকিয়ে দিবেন। খুব মনে রাখতে হবে, বক্তব্যের সব অংশ ভুলে গেলে অন্তত দয়া করে এই অংশ না ভুলার চেষ্টা করবেন। আবার বলছি, তিনি বললেন আমার একটি কথা জানা থাকলেও বলে দাও। তিনি বলেছেন আমার। ঘটনা এখনো স্পষ্ট হয়নি কি বলতে যাচ্ছে। দ্বিতীয় বাক্য তিনি বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মানে বানি ইসরায়েলের কাহিনী তো সত্য মিথ্যা আছে, আর তার কথা তো সত্য মিথ্যা রয়ে গেছে, মানে তার কথার ভিতরে মানুষ মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে। তৃতীয় বাক্য তিনি বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুরের অবস্থা বলা হচ্ছে কিন্তু, যিনি জুব্বা পরে টুপি মাথায় দিয়ে আলখাল্লা পরে রাস্তায় হাঁটছেন, যাকে দেখলেই ভালো লাগে, হাতে তসবিহ আছে। একজন লোক জেনা করলে সরাসরি জাহান্নামে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। একটা লোক চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। পিতা মাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। এরপরেও যদি মানুষ পিতা মাতার অবাধ্য চলে, সরাসরি লোকটা জাহান্নামে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী প্রথম দুই বাক্য বলার পরে তৃতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন, কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনার সাথে আমার কথা, আপনি যেদিন ক্লাস 2 এ পড়েছিলেন, সেদিন একটা গল্প পড়েছিলেন। নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন দেখলেন নবী রাস্তায় কাঁটা নাই। তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যিকারই অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনা যে মিথ্যা? জি না। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে, আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, নবী নিজ হাতে গাছ লাগিয়েছেন, মিথ্যা কথা। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে। তার মধ্যে কোরআন মাজিদ 90 পারা, 30 পারা নয় শয়তান মুমতাজ বেগমের কাছে প্রায় 2000 জাল হাদিস আছে। ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে। আমাদের বাড়িতে 10,000-এর সিরিয়াল আছে। যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা 10,000-এর জাল জয়ীফ হাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর রয়েছে। নবী ঈদের মাঠে গেলেন, একটি ছেলে কাঁদছে। নবী বললেন তুমি কাঁদো কেন? আমি এতিম ছেলে। নবী বললেন আমিও এতিম ছিলাম, আমি এতিমের অসুবিধা বুঝি। এই বলে তিনি কোলে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তুলে দিলেন। আয়েশা তাকে কোলে নিয়ে আদর করলেন, নতুন পোশাক পরালেন। ছেলে খুশি হয়ে গেল। বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না। বহু ভিক্ষুক ফিরে গেছে, তার বাড়িতে ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। সেই বাড়িতে নতুন পোশাক থাকলো, এটাই বা হয় কি করে? সাথে সাথে আর কোনো প্রমাণ নাই। নবীর নামে কথা মিথ্যা ছড়ানো হয়েছে। তারই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনার স্ত্রীর 20 খান শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে। এটা মিথ্যা তথ্য, মিথ্যা শরীয়ত চলছে। এই দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে। আপনি
আপনি যেদিন মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন 40টা হাদিস মুখস্থ করেছিলেন, তার একটি হাদিস হচ্ছে হুব্বুল্লাহ মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা হাদিস নয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আল্লাহর নবী আগের দুটি বাক্য ঠেকালেন, পরের বাক্য বলে তিনি বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটি কথা জানা থাকলে বলে দাও, কথা বলার আগে চূড়ান্ত হতে হবে কথা আমার কিনা। তারপরে তিনি বললেন বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনী ইসরাইলের কাহিনীও সঠিক কিনা এটা চূড়ান্ত হতে হবে। এদেশের মাটিতে অসংখ্য বনী ইসরাইলের কাহিনী পেশ করা হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহমা মাথার চুল কেটে দিয়েছিলেন, ধরা পড়েছিলেন, ইতিহাস মিথ্যে। আইয়ুব, এই তাফসীর মিথ্যে, বনী ইসরাইলের কাহিনী চলবে না। অসংখ্য মিথ্যা তাফসীর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 300 উট জবে করেছিলেন, এই তাফসীর মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করার সময় চোখে কাপড় বেঁধেছিলেন, এই তাফসীর মিথ্যে। ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিবাহ হয়েছিল, এই তাফসীর মিথ্যে। দাউদ আলাইহিস সালাম জনৈক মহিলার প্রেমে পড়েছিলেন, এই তাফসীর মিথ্যে। হারুত মারুত দুইজন ফেরেশতা জোহরা নামক মেয়ের প্রেমে পড়েছিল, এই তাফসীর মিথ্যে।